এখন জুলাই রাতে রক্তের পরে যদি উপরের নির্দেশে এভাবে হচ্ছে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। পুরা রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধ দিয়েছে। হত্যা, তাকে জবাই করার হুমকি দেওয়া হয় এবং পরবর্তী তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে চাই। তার সাথে হল সংসদের রাষ্ট্র বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিল। তো আমরা দেখতে পেয়েছি যখন থানায় যাই, ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী তারা থানায় যায়, থানায় গিয়ে এবং নৃশংস কায়দায় ওইখানে আমাদের যারা সহযোগিতা ছিল তাদের উপর হামলা করে এবং শুধু হামলা করে তারা ক্ষান্ত করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাক্তার আর জায়গা নাই ভাই। আরো কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একটা ভর্তি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে তাদেরকে হচ্ছে ওই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা তখন যোগাযোগ করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আরে ভাই থামেন না। সবাই নীরব ভূমিকা ছিল। ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, পুরো রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধ দিয়েছে। এরপরে আমরা যে হামলা করেছে, যারা এই নৃশংস টাইপের ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র দলের ওই সময় সভাপতি সহ ছিল, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পর উনি বলেছেন তাদের সবার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই থানার মধ্যে যদি এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, বিচারের অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপরে আমরা দেখতে পেয়েছি যে ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি নেওয়া হয়, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত আমরা প্রথমে শাহবাগ থানায় ছিল, ওইখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হলো। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের পদস্থ যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, কিসের বেশি সে তার জীবনের নিরাপত্তার জন্য একটা সম্পূর্ণ ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের দিকে তাকে থানায় আটকে রাখছেন? তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তো আমরা সে ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, সে হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদের আরে ভাই মুচু করেন না রে ভাই, মুখ করেন। মামলা দেওয়া হয়েছে। তো এখন জুলাই রাতে রক্তের পরে যদি উপরের নির্দেশে এভাবে হচ্ছে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। তো এরপর আমরা কথা বললাম এবং পুলিশের সাথে কথা বললাম এবং সর্বশেষ তারা হচ্ছে এক টাকা দিবে, এর ন্যূনতম তার কোনো ধরনের সন্তুষ্ট তারা পায় না। এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে থানায় রেখে তাকে যে মানসিক ভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? তো এই মবের সাথে এই হামলা করে ছাত্র দলের যে সন্ত্রাসী জড়িত ছিল এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক এই যেই সাংবাদিকরা থানায় গিয়েছে, সেই সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সহ অনেকের উপরে এই ছাত্র দলের সন্ত্রাসীরা তারা সহিংসতায় তারা হামলা করেছে। তো আমরা এখন পর্যন্ত তাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেখি। আমরা আইনের প্রতি রেসপেক্টফুল। আমরা গতকালকে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তি চাই। আমরা আশা রাখবো ছাত্রদল এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করবে। দেশের যে আইন আছে সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসীরা এই শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে আমাদের যারা হামলা সাথে জড়িত ছিল তাদের তথ্যগুলো আমরা বের করছি। তাদের বিরুদ্ধে দেশের যে আইন সেই আইন আমরা ব্যবস্থা করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব। আমরা আশা করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা ধরে নিব এই ছাত্রদল এবং বিএনপি এবং পুরো রাষ্ট্রযন্ত্র এই সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিচ্ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।